আজকে আমরা বোঝার চেষ্টা করব the concept of theory and theory of demand and supply. So basically, theory of demand of supply বোঝার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে মার্কেট। একটা মার্কেট কি আলটিমেটলি? মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখানে বায়ার এন্ড সেলার মিট টুগেদার ফর ট্রেড। বায়ার এন্ড সেলার মিট টুগেদার ফর এক্সচেঞ্জিং দেয়ার গুড। সো বায়ার একটা গুড কিনতে চায়, একটা পণ্য কিনতে চায়, সেলার একটা পণ্য বিক্রি করতে চায়। সো যেই জিনিসটাতে ট্রেডটা হয়, এক্সচেঞ্জটা হয়, সেটার নাম হচ্ছে মার্কেট। বায়ার কি করে? মার্কেটে বায়ার ডিমান্ডস গুড এন্ড সেলার সাপ্লাই দ্য গুডস। হেন্স এনি মার্কেট হ্যাজ এ ডিমান্ড সাইড এন্ড সাপ্লাই সাইড। সো যে কোনো মার্কেটে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডিমান্ড সাইড আর একটা হচ্ছে সাপ্লাই সাইড। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার 3 focuses on the demand side of the market. So আমরা এই চ্যাপ্টারটাতে আমরা ফোকাস করব মেইনলি ডিমান্ড সাইড অফ মার্কেট। So what is basically demand? The- So demand is a willingness and ability of buyer to purchase different quantities of good. So demand হচ্ছে একজন বায়ারের willingness এবং ability হচ্ছে ক্ষমতা to buy of buyer to purchase different quantities of good, কেনার ক্ষমতা এবং আগ্রহ at different price, বিভিন্ন প্রাইসে during a specific period of time, একটা নির্দিষ্ট সময়ে। So basically, if we take an example, then buyer uh, buyer maybe purchase 100 cups of coffee per day. বায়াররা একটা মার্কেটে প্রবাবলি 1000 কাপ কফি কিনতে পারে when the price is 20 টাকা per cup, but buyer may consume 1500 cups per day if when the price is 10 টাকা. So ultimately এখানে বলতেছে যে 20 একটা কফির প্রাইস যদি 20 টাকা হয় তাহলে প্রবাবলি বায়াররা 1000 কাপ কফি ডিমান্ড করবে। বাট যদি প্রাইসটা কমে যায় তাহলে ডিমান্ডটা বেড়ে যাবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য ল অফ ডিমান্ড, যে যখন প্রাইস বাড়ে তখন ডিমান্ড কমে, যখন প্রাইস কমে তখন ডিমান্ড বেড়ে যায়। সো ল অফ ডিমান্ড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ গুড দ্যাট দ্য বায়ার ওয়ান্ট and are able to buy, called quantity of demand. কিউজি হচ্ছে কোয়ান্টিটি অফ গুড যেটা বায়ার ডিমান্ড করে। প্রাইস অফ দ্য মার্কেট আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। The relationship between the quantity of demand and the price is called law of demand. ল অফ ডিমান্ডটা কি তাহলে? ল অফ ডিমান্ডটা হচ্ছে যে যখন প্রাইস বাড়ে ডিমান্ড কমে, যখন প্রাইস কমে তখন ডিমান্ড বাড়ে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে। এটাই। If price goes up, then QD falls, and if P falls, price falls, then QD rise, assuming the ceteris paribus. So what does it mean by the concept of ceteris paribus? So ceteris paribus মানে হচ্ছে যে আপনার এই দুইটা ভেরিয়েবল বাদে বাকি সকল ভেরিয়েবল হচ্ছে কনস্ট্যান্ট, মানে কোনো কিছু চেঞ্জ হবে না। বাকি সব ভেরিয়েবল যদি সেম থাকে তাহলে যদি প্রাইস বাড়ে কোয়ান্টিটি মানে কম একটা প্রোডাক্ট ডিমান্ড করবে, যদি প্রাইস কমে দেন বেশি ডিমান্ড করবে। এই গ্রাফটাতে আলটিমেটলি আমরা এটাই দেখাচ্ছি যে ডিমান্ড স্কেডিউল ফর একটা গুড হচ্ছে এক্স, যে দেখেন যখন প্রাইস হচ্ছে $1, তখন কোয়ান্টিটি অফ ডিমান্ডেড হচ্ছে মানে বায়াররা কিনতে যাচ্ছে হচ্ছে 40, কোয়ান্টিটি অফ 40, কোয়ান্টিটি ইজ 40, দ্যাট মিনস 40, মানে প্রাইস যখন $1 থাকে তখন কিউডি হচ্ছে 40। যখন প্রাইস আবার বেড়ে যায় 2 হয়, $2, দেন ডিমান্ড কমে যায়। অ্যাজ উই স্টেটেড দ্যাট ল অফ ডিমান্ড অনুযায়ী যে প্রাইস যখন বাড়ে ডিমান্ড কমবে।
প্রাইস যখন 2 তখন কিউডি হচ্ছে 30। যখন প্রাইস 3 তখন কিউডি হচ্ছে 20। যখন প্রাইস 4 তখন কিউডি হচ্ছে 10। মানে যতই প্রাইস বাড়তেছে কিউডি ততই কমে যাচ্ছে। দিস ইজ বেসিক্যালি দ্য ল অফ ডিমান্ড।